সওয়াব বকশিশ করতেছে। তাদের অন্তর চক্ষু জারি ছিল, অন্তর চক্ষু দিয়া মালিক ইবনে দিনার দেখে ওই কবরস্থানে যে কয়েকজন মুর্দা আছে সকলে কাতারবদ্ধ হইয়া লাইন সারিবদ্ধ হইয়া দাঁড়ায় গেছে সওয়াব নেয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। অন্তরের চক্ষু দিয়া, চোখ হইল তিন ধরনের, এটা হলো চর্ম চোখ, অন্তরের চোখ, জ্ঞানের চোখ। কিসের চোখ? জ্ঞানের চোখ। আমাদের সকলের চর্ম চোখ আছে, জ্ঞানের চোখ সকলের নাই, অন্তরের চোখ সকলের নেই। কথা বলে ঠিক না? যারা আল্লাহর ওলি বেলায়েতের দরজায় পৌঁছে গেছে আল্লাহ তাআলা তাদের কাশফ জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার একদিন, দুই দিন, তিন দিন এভাবে ওই কবরস্থানের পাশে যে দোয়া করে, মুসলমান, আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি শাহজালাল সাহেব, মুসলমান আমি এরকম দেখেছি ঈদের দিন ফজরের নামাজের পরে ওই ঈদুল পর কবরস্থানে যে দোয়া করে, কারণ তার জন্মদাতা পিতা ওই জায়গার মধ্যে শায়িত। কথা বলেন ঠিক না? এরকম আমরাও কবরের পাশে যাই হাত বাড়াই। মালিক ইবনে দিনার এরকম আল্লাহর ওলি দোয়া করে একদিন, দুই দিন, তিন দিন দেখলেন সকলে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় যায়, লাইনে দাঁড়ায় যায় সওয়াব নেওয়ার জন্য। ওই জায়গার মধ্যে আল্লাহর একজন বান্দি দাঁড়ায় না, কবরের মধ্যে শুয়ে থাকে। চতুর্থ দিন যখন আল্লাহর ওলি হাত বাড়ালেন দেখে ওই মহিলা সহ ওই লাইনের মধ্যে দাঁড়াইছে। বলেন সুবহানাল্লাহ। অবাক করে কাণ্ড না? আল্লাহর ওলি বলতেছে, ও হে আল্লাহর বান্দি, একদিন সওয়াব পাঠাইলাম নিলা না, দুই দিন সওয়াব পাঠাইলাম নিলা না, তিন দিন সওয়াব পাঠাইলাম নিলা না, চতুর্থ দিন লাইনে দাঁড়াইলা, বুঝতে পারলাম না। ওই মহিলা ডেকে ডেকে বলে, ও হে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, তুমি তো আল্লাহর ওলি, তোমার কাশফ জারি। আমি তোমাকে বলতেছি, আমার একটা ছেলে কুরআনে হাফেজ দুনিয়াতে ছিল, আমার ছেলে আমার জন্য সওয়াব পাঠাইতো বিদায় আমি ভাবতাম এখানে অনেক মানুষ আছে দুনিয়াতে নেক সন্তান নাই, সদকা জারিয়ার কোনো মাধ্যম নাই, তাদের এরকম আসার কোনো সুযোগ নাই। আমার তো একটা ছেলে ওই কুরআনে হাফেজ আছে, আমার জন্য সওয়াব পাঠাইতো, আমি লাইনে দাঁড়াইতাম না। দুর্ঘটনা বশত আমার ছেলে গত কয়েকদিন আগে আমার ছেলে মারা গেছে বিদায় আমিও এতিম হয়ে গেছি, আমি লাইনে দাঁড়াই। সুবহানাল্লাহ। এই জন্য নেক সন্তান আমাদের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটা আলেম এলাকার জন্য নিয়ামত, একটা কোরআনের হাফেজ এলাকার জন্য নিয়ামত। ও মুসলমান, একজন আলেমের কি দাম আমরা লাইন পাড়াবাসী বুঝি। ও মুসলমান, একটা হাফেজ নাই বলে চলে, একটা আলেম ঠিক মতো নাই বলে চলে। আপনাদের এলাকার জন্য একটা নিয়ামত এই মুফতি শাহজালাল। কথা বলেন ঠিক কিনা?